এটা হলো কোর্স হলো মাত্র 40 দিনের বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল। এখন কাজ যদি না শিখতে পারেন টাকা ব্যাক, কিন্তু ইনশাআল্লাহ মন স্থির করে আসতে হবে। থাকার জন্য কোনো টেনশন না, থাকার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। খাবারের জন্য মাত্র মান্থলি 3500 টাকা 2 বেলা খাবার। স্যারেরা যেভাবে বোঝাচ্ছে ইনশাআল্লাহ সম্ভব। আচ্ছা, যদি চেষ্টা করেন অবশ্যই সম্ভব। এখন আসার পরে আজকে কতদিন কাজ শিখতেছেন? আজকে 16 দিন। 16 দিন। কি মনে হইতেছে এখানে কি আসলে সম্ভব? আলহামদুলিল্লাহ। মানে আপনি কি সন্তুষ্ট? এই যে আপনি এখন কাজ শিখছেন, কাজ শিখে কি মনে হয় আমি এখন মোবাইল ঠিকঠাক করতে পারবো? জি, নিজের প্রতি আত্মবিশ্বাস আসছে। তো দর্শক দেখেন, যারা আসলে চান, দেখেন এখানে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস করা হয়। তো আপনি যদি চান যে আসলে শিখবেন, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আসলে শেখা সম্ভব। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা চলে আসলাম একটা মোবাইল ট্রেডিং সেন্টারে, যেখানে একবারে হাতে কলমে আপনাকে মোবাইলের A to Z যারা সার্ভিসিং শিখতে চান, যারা বেকার আছেন, আপনারা কি কাজ করবেন বুঝতেছেন না, আপনারা এই কাজটা কিন্তু দর্শক শিখতে পারেন। চলে আসতে পারেন রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। এখানে সম্পূর্ণ হাতে কলমে, দেখেন রুবেল ভাই নিজেই কিন্তু সম্পূর্ণ হাতে কলমে আসলে কাজ শেখাচ্ছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যারা আসলে চান যে আমি কাজ শিখবো, বা ঢাকা শহরে আমার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আপনারা কিন্তু এখানে চাইলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে আসছে, যারা কিন্তু আসলে হাতে কলমে কাজ শিখছে। তো যারা বেকার আছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন। বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে রুবেল ভাই আছে অলরেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন সাহেব ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবর মতন আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে জাযাকাল্লাহ। আই আমাদের ট্রেনিং সেন্টারগুলো ভিডিওটা মানুষের সামনে নিয়ে যান। আচ্ছা, এখন এটা তো মোটামুটি আপনাদের কততম ব্যাচ চলতেছে? এটা 28তম ব্যাচ চলতেছে। 28তম ব্যাচ চলতেছে। তো যারা আসলে ভাই অনেকে বেকার আছে, অনেকেই ভিডিও দেখে আসতেছে, তারপরে অনেকে আসতে ভয় পাচ্ছে, এখানে কি ভাই আইসা কি কাজ শিখতে পারবো? জি আলহামদুলিল্লাহ, এটার জন্য আপনি রিভিউ নেবেন, প্লাস ইনশাআল্লাহ এটা বলতে পারি ধোঁকাবাজি কয়দিন, অনলাইন জগৎ যারা ধোঁকা দিবে তারাই প্রতারিত হবে ইনশাআল্লাহ। আমি তো প্রতারিত হব, আপনারা যে প্রতারিত হবেন এটা গ্যারান্টি নাই, কিন্তু আমি এখানে আসতে পারি, বলতে পারি স্ট্যাম্প নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যদি প্রতারিত হন টাকা ব্যাক, অনলাইন গ্যারান্টি। হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি। এখন কাজ যদি না শিখতে পারেন টাকা ব্যাক, কিন্তু ইনশাআল্লাহ মন স্থির করে আসতে হবে। কারণ আমি শিখাই মোবাইল সার্ভিসিং কাজটা, এটা হলো বেকারত্ব দূর করার জন্য, অল্প খরচে বেকারত্ব দূর করার একটা কারিগর। কারণ আপনি যদি একটা মহল্লার মধ্যে যদি একটা দোকান লইয়া, যদি মহল্লার মধ্যে দোকান লইয়া যদি একটা সার্ভিং টেবিল লয়ে বলেন, বিকাশ লইয়া লন, কিন্তু আলহামদুলিল্লাহ একটা বাদ্যি হিসেবে ভালো টাকা কামাইতে পারবেন। একটা সরকারি চাকরি বলেন, একটা পিওনিগিরি করেন, যেটাই করেন এত টাকা দিবে না, 10 থেকে 15 হাজার টাকা বেশি দিবে না। কিন্তু আপনি নিজের উদ্যোগে আলহামদুলিল্লাহ আপনি 30 থেকে 40-50 হাজার টাকা কামাইতে পারবেন। ধীরে ধীরে দিন দিন বাড়বে। আর চাকরিজীবী একটা মর্যাদা, ব্যবসায়িক আরেকটা মর্যাদা। আমি বলবো না চাকরি করেন না, যারা চাকরি পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলতেছি, চাকরি বিষয় না ধরে বেকারত্ব, অথবা যারা বিদেশ যাইতেছেন, বেকার দূর করার জন্য বিদেশ যাইতেছেন, কিন্তু একটা বোকামি করতেছেন, কোনো কাজ না শিখে যাইতেছেন, হোক মোবাইলের, হোক ইলেকট্রিক, হোক ল্যাপটপ, যে কোনো কাজটা আপনি শিখে যান, কাজে লাগবে। কেননা এটা শিক্ষিত জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই, একদম অনার্স পাস, মাস্টার পাস, ডিগ্রি পাস দরকার নাই। জাস্ট আপনি একটু বাংলা যদি পড়তে পারেন, লিখতে পারেন, অথবা পড়তে পারেন না, বানান করে পড়তে পারেন, তাও চলবে। কারণ আপনি করবেন হাতে কাজ, কিন্তু কোচিং সেন্টারের বোঝানোর ক্ষেত্রে একটু লেখা দেই, পইরা দেই, জানে বাসায় এটা পড়তে পারেন। এইটুকু যদি যোগ্যতা থাকে ইনশাআল্লাহ আপনি পুরো কাজটা আয়ত্তে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো যারা বেকার আছেন অবশ্যই চলে আসবেন ভাই। এই কোর্সে আপনারা মানে কয় দিনের আর কিভাবে কি শিখাচ্ছেন? এটা হলো কোর্স হলো মাত্র 40 দিনের বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল। বেসিকের জন্য 15 দিন, অ্যাডভান্স। বেসিক বলতে কি, একটা মোবাইলের ক্রিটিক্যাল কাজ ব্যতীত, ধর নর্মাল যেই ধরেন চার্জিং বোর্ড নষ্ট হয়ে গেছে, মাইক নষ্ট হয়ে গেছে, হেডফোন জ্যাক, কানেক্টর, সেন্সর, ডিসপ্লে, ব্যাটারি, এগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এগুলো চেঞ্জিং বিষয়। ব্যাটারি চার্জ থাকে না, চেঞ্জিং, এটা বলে বেসিক। আইফোন হোক আর অ্যান্ড্রয়েডের যে কোনো বাটন হোক, অ্যান্ড্রয়েড বলতে ভিভো, ওপো, লাভা, যে কোনো মডেল, ইনফিনিক্স, যে কোনো মডেলের খোলা ফিটিং, এটা বলে বেসিক। অ্যাডভান্স বলে আইসিটা উঠাইছে, কেন উঠাইছে, কেন লাগাবে, কোন আইসি নষ্ট হলে কি রোগ আসবে, পাওয়ার সাপ্লাই রিডিং অনুযায়ী কিভাবে কাজ করবে, আচ্ছা এই মাইক্রোস্কোপ দিয়ে কিভাবে কাজ করবে, এগুলার কাজ হলো অ্যাডভান্স কোর্স। ক্রিটিক্যাল কাজগুলো, এক কথায় ক্রিটিক্যাল কাজগুলো অ্যাডভান্স। এটা মাত্র 20 দিন। তার 20 দিন টোটাল 40 দিন। এই 40 দিনের আলোকে ইনশাআল্লাহ উনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেরকম 3 বছর কষ্ট করে, উনি ওনার মোবাইল ইঞ্জিনিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো মোবাইল সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেও এখানে ইনশাআল্লাহ একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এই যে শুকর আলহামদুলিল্লাহ, দেখেন প্রত্যেকে রিভিলিং করে দেখাচ্ছে এই আইসি কেন উঠাবে, কেন লাগাবে, এটার মাইনে ইনশাআল্লাহ বলে দিব। কোন বল কি কাজ, কোনটার কি কাজ, কোনটা কি হলে কি হবে,
এটা হলো মোবাইল। দেন ক্রিটিক্যাল কাজগুলো কিন্তু আমি পড়াশোনা ছাড়া আমি পারতেছি, কারণ হাতের দক্ষতার উপর কেউ নাই। একদম প্র্যাকটিক্যাল যেটা এটা। আর অনেকে বলতে পারে ভাই দোকানে যে কাজ, এই কাজ এখানে পাবো, ইনশাল্লাহ দোকানে যা যা পাবেন তার থেকে বেশি পাবেন এখানে। এবং এখানে আপনি 10 জনের সাথে শিখলে কিন্তু আপনি কম্পিটিশন সহকারে শিখতে পারবেন। পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে রেজাল্ট দেয়, রেজাল্টের মাধ্যমে সার্টিফিকেট দেয়, পুরস্কার দেয়, গিফট করি, সবকিছু মিলে জিলা ইনশাল্লাহ। আমার কথা হলো একদম দক্ষ টেকনিশিয়ান হইতে যা দরকার রবিন টেকনিক্যাল ইনস্টিটিউট এটার আলোকে করে। কারণ আমার কথা হলো বেকারত্ব দেশ গড়ার কাজে আমি যদি নিয়োজিত থাকি কেউ কিন্তু দাম দেয় না। না ভাই, আমার ইনকাম হচ্ছে, আচ্ছা না আমার ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইনকামের সাথে জানি জনগণের ইনকাম হোক। যদি আমরা ট্রেনিং সেন্টার না দিতাম, ধর আমি মারা যাবো, আমি মারা যাওয়ার পর তো একজন কাজ করতে হবে। যদি এই জন্যই কাজ কখনো ছোট পাওয়া যাবে না, যে কোনো কাজ হোক না কেন। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন মোবাইল ইন্ডাস্ট্রির কাজগুলো কি ছোট কাজ? কখনোই ছোট কাজ। একটা ইলেকট্রিক ডিভাইস, আমরা একটা মোবাইল, যে আইজি সাহেব বলেন, ওসি সাহেব বলেন, ডিসি সাহেব বলেন, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা বলেন, সবাই কিন্তু মোবাইল চালায়। ওনাদের মোবাইল নষ্ট হয় না? এবং রিক্সাওয়ালা বলেন, কুলি বলেন, হেল্পার বলেন, সবাই কিন্তু মোবাইল চালায়। বড় ছোট যে কোনো মানুষ এখন মোবাইল চালায়। এটা ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। এই জন্য যারা মোবাইল কাজ শিখতে চাচ্ছেন, শুধু মোবাইলে কাজটা না, যাবতীয় যত কিছু আছে, মানে মোবাইল রিলেটেড যা আছে, একটা উদ্যোক্তা, পাইকারি কোন জাতে কিনবেন, পাইকারি কিভাবে করবেন, সানাতে মাল আনবেন না আনবেন না, কি করবেন না, প্রত্যেকটা একটা দোকানে বিকাশ দোকান রাখবেন না, মোবাইল ফোন উঠাবেন না, যা করণীয় সবগুলা এই প্যাকেজে থাকতেছে। আচ্ছা, তো এইখানে আপনাদের অনেকে যারা ঢাকার বাইরে থেকে আসতে চায় যে ভাই আমরা ঢাকায় এসে শিখবো, মানে থাকা খাওয়ার একটা চিন্তা থাকে, তো এই ধরনের কোনো ব্যবস্থা আছে কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। কেননা ভাই এটা হলো ঢাকা থাকতেছে, উনি বরিশাল থেকে আসবে, খুলনা থেকে আসবে, রাজশাহী থেকে আসবে, তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে। এখানে আসার পরে থাকার ব্যবস্থা অবশ্যই রাখছি আমি। থাকার জন্য কোনো টেনশন না, থাকার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। খাবারের জন্য মাত্র মান্থলি 3500 টাকা 2 বেলা খাবার ইনশাআল্লাহ। আমার স্টাফরা যা খায় ওনারও তা খাবে। আচ্ছা ওকে। এবং থাকাটা ফ্রি থাকবে? থাকাটা টোটালি ফ্রি, থাকার জন্য কোনো টাকা নিচ্ছি না, কারণ থাকা খাওয়া দিয়ে হ্যাপি দেওয়া যায় না। রুমের মধ্যে নানান প্রবলেম থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যাই প্রবলেম হোক আমরা সেভ করি। আর সবচেয়ে বড় কথা হলো ভাই দেখেন বিদেশ যাইতেছে, উনি তো বেসালা থাকবে, বাড়িতে থাকবে, হ্যাঁ নিজের রুম নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অতটুকু রাখলে হবে। টাইসলা রুম আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবস্থা রাখছি। আচ্ছা, এখানে যে আপনারা কাজ শিখাচ্ছেন, তাহলে আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলি যে আপনারা কথা কাজে কি আসলে মিল আছে কিনা, আমরা একটু রিভিউ নেই। তো দর্শক, এই পর্যায়ে আমরা দুই একজন স্টুডেন্টের রিভিউ নিব। তো এই পাশে অলরেডি এক ভাই কাজ শিখছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন? ভাই আমার নাম নাহিদুল ইসলাম ইউসুফ। আচ্ছা ইউসুফ ভাই, কোত্থেকে আসছেন? আমি আছি ভোলা থেকে। ভোলা থেকে। আচ্ছা ইউসুফ ভাই, এই যে কাজ শিখতেছেন মোবাইলের কাজ, এই কাজ কি আগে জানতেন আপনি? না ভাই আমি আচ্ছা, তো আপনি তো কিছুই জানতেন না, তাইলে আপনি মানে কিভাবে নিজের প্রতি একটা বিশ্বাস আসলো যে এখানে গেলে আমরা কাজ শিখবো? আমরা ভিডিও দেখছি, ভিডিওতে দেখে আমার বিশ্বাস হলো যে আসলে এই জায়গায় গেলে এটা শিখা হতে পারে। আচ্ছা, ভিডিও দেখে তো একটা আশা নিয়ে আসছেন। জি। এখন আসার পরে আজকে কতদিন কাজ শিখতেছেন? আজকে 16 দিন। 16 দিন। কি মনে হইতেছে এখানে কি আসলে সম্ভব? আলহামদুলিল্লাহ। মানে আপনি কি সন্তুষ্ট? জি। আচ্ছা, তো আপনি একদমই কিছু জানতেন না, আজকে আবার দেখা যাচ্ছে মানে আইসির কাজ করতেছেন। জি আজকে আইসি রিবোলিং এর কাজ করতেছেন দেখতেছি। তো মাশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতেছেন। তো আপনার এখান থেকে প্ল্যানিং কি, কাজ শিখে কি করবেন? আমি দোকান দিব। কোন জায়গায় দিবেন? আমি ঢাকা বনানী যাওয়ার খেলা আছে। আচ্ছা, মানে আপনি যেহেতু আত্মীয়স্বজন মনে এদিকে থাকে, এদিকে দিবেন। এবং এই মোবাইলে কাজ শিখে কিন্তু অনেকে ভালো করতেছে। আপনার কি মনে হয় এটা মানে কাজ শিখে কি ভালো ইনকাম করা সম্ভব? অবশ্যই সম্ভব। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে সম্ভব। তো নতুন কেউ যদি কাজ শিখতে চায় তাহলে কি আপনি রুবেল ট্রেনিং সেন্টারের কথা বলবেন কিনা? হ্যাঁ আমি বলবো অবশ্যই, যেহেতু অল্প সময়ে ভালোভাবে শিখায় তাহলে এটাই বেটার। এটা বেটার। আচ্ছা দেখেন ভাই কিন্তু আসছে ভোলা থেকে, অসংখ্য ধন্যবাদ ইউসুফ ভাই আপনাকে। তো আরো এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ তাওহিদ হোসেন। আচ্ছা, তাওহিদ ভাই আসছেন কোত্থেকে? রাজশাহী। রাজশাহী থেকে আসছেন। রাজশাহী কোন জায়গায়? রাজশাহী সিরাজগঞ্জ। রাজশাহী থেকে আসছেন। তো এই যে এখানে কাজ শিখছেন মোবাইলের, আগে কি এই কাজ জানতেন কিনা আপনি? জি না। আচ্ছা, তো একদমই জানতেন না? জি না। তো এখানে কতদিন হলো ক্লাস করতেছেন? 16 দিন। 16 দিন। 16 দিনে কি আপনি মোটামুটি কি ভালো কি মনে হয়, এখন কাজটা পারেন কিনা টুকটাক? আজকে কি কাজ করতেছেন? আজকে আইসি রিবোলিং। আচ্ছা, আইসি রিবোলিং এর কাজ কিন্তু ভাই করতেছে। তো এখানে তারা যে কাজ শিখাইতেছে আপনাকে, তাদের কাজকর্মে সন্তুষ্ট কিনা? জি সন্তুষ্ট। আচ্ছা ওকে। আপনি এখান থেকে কাজ শিখে কি করবেন? আপনার প্ল্যানিং কি? এই আমাদের গ্রামে যায়, মানে আপনার এলাকায় বাজারে যায় একটা দোকান দিবেন, মানে নিজে ব্যবসা করতে চাচ্ছেন আর কি। তো এই যে আপনি এখন কাজ শিখছেন, কাজ শিখে কি মনে হয় আমি এখন মোবাইল ঠিকঠাক করতে পারবো? জি, নিজের প্রতি আত্মবিশ্বাস আসছে? ইনশাআল্লাহ।
আচ্ছা, তো দর্শক দেখেন আপনারাও কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কাজটা শিখতে পারবেন। তো আমরা এই পর্যায়ে আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হাফেজ মোহাম্মদ রুহুল আমিন। আচ্ছা, হাফেজ ভাইকে আমরা পেয়ে গেলাম। রুহুল আমিন ভাই আমাদের সাথে আছে, মাশাআল্লাহ। তো ভাই, আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে? আসলে আমরা ভিডিওর মাধ্যমে দেখছি। ভিডিওর মাধ্যমে দেখছেন। আচ্ছা, ভিডিওতে তো একটা আশা নিয়ে আসছেন, এখন আসার পরে কি কথা কাজে বা আপনি যে আশা নিয়ে আসছেন এখানে আসার পরে কি আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাদের কাজকর্মে সন্তুষ্ট। জি, আলহামদুলিল্লাহ। এই যে মোবাইলে কাজ শিখতেছেন, আজকে দেখতেছি আইসির কাজ করতেছেন, তো এই কাজগুলোকে আগে জানতেন কিনা? জি না, আমরা আগে জানলে কি আমরা এখানে আসতাম? কেউ তো আর এখানে আসতো না। এখন আপনি আজকে কাজ করতেছেন, 15-16 দিন এখানে কাজ শিখতেছেন, সেক্ষেত্রে আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কাজ শেখার একটা তো উদ্দেশ্য আছে, আপনি কি জন্য, মানে এখানে কাজ শিখে কি করবেন, আপনার প্ল্যানিং কি? কাজ শিখতেছে এই জন্য যে দেখা যায় এই কাজটা যেন শিখে রেখে আমার জন্য পরে ফায়দা আছে। দেখা যাবে চাইলে আমার মানে গ্রামে একটা দোকান দিলাম, ব্যবসা করলে অবশ্যই। একটু প্ল্যানিং। কোত্থেকে আসছেন আপনি? আমি আসছি পিরোজপুর থেকে। পিরোজপুর থেকে। আচ্ছা, দেখেন ভাই কিন্তু হাফেজ হয়েও কিন্তু কাজ শিখছে, তো কোনো কাজই আসলে ছোট না। আপনারা যদি কাজ শিখে রাখেন জীবনের যে কোনো সময় কিন্তু আসলে কাজে লাগতে পারে। তো আমরা আরেক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই এখানে কাজ শিখছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা একটু বলবেন? ইসাক হোসেন স্যার। আচ্ছা, কোত্থেকে আসছেন আপনি? আমি আসছি স্যার রংপুর থেকে। রংপুর থেকে। মানে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে? যে এই অনলাইনে ওনাদের সাথে কথা হয়েছে এবং কি ভিডিওতে দেখেছি। আচ্ছা, এবং পরে তো আগে কি মোবাইলে কাজ জানতেন কিনা? জি না স্যার। আচ্ছা, তো আজকে কি কাজ করতেছেন? আজকে পেস্টিং আইছি স্যার। পেস্টিং আইসির কাজ করতেছেন। আচ্ছা, এইখান থেকে কাজ শিখে কি করবেন, আপনার প্ল্যান? আমাদের নিজের এলাকায় একটা বড় একটা প্রতিষ্ঠান বা একটা দোকান নিজের এলাকায় ব্যবসা করার ইচ্ছা জি, আছে। স্যার। আচ্ছা, এই মোবাইলের কাজ করে অনেকে চিন্তা করে যে ভাই এই কাজ করে কি আসলে ভালো কিছু করা সম্ভব কিনা, আপনার কি মনে হয়? জি, আসলে সম্ভব, যদি মেধা নিজের পরিশ্রম যদি হয় আসলে সম্ভব। সম্ভব। স্যারেরা যেভাবে বোঝাচ্ছে ইনশাল্লাহ সম্ভব। আচ্ছা, যদি চেষ্টা করেন অবশ্যই সম্ভব। তো দর্শক দেখেন, যারা আসলে চান, দেখেন এখানে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস করা হয়। তো আপনি যদি চান যে আসলে শিখবেন, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আসলে শেখা সম্ভব। তো রুবেল ভাই, আপনার স্টুডেন্টের সাথে কথা বললাম, মাশাআল্লাহ তারা খুব সন্তুষ্ট, আপনার কথা কাজে মোটামুটি তারা খুব খুশি। তো যারা কাজ শিখতে চায়, এখনো অনেকে বেকার আছেন, জি, মানে এদিক সেদিক সময় নষ্ট করতেছেন, বা অনেক বাবা মা তার সন্তানকে নিয়ে চিন্তিত, তো তারা যদি কাজ শিখাতে চায়, অনেকে যে ভাই আমার ছেলেটা একটু দুষ্টু, ভাই কাজ শিখতে চায় না, এখানে আপনি পাঠাবো, আপনার দায়িত্ব নিয়ে শিখিয়ে দিবেন। যে আলহামদুলিল্লাহ এই দায়িত্ব। আর সবচেয়ে বড় যারা রিভিউ দিয়েছে জাযাকাল্লাহ, আর সবচেয়ে বড় হলো ওনারা যা শিখতেছে আলহামদুলিল্লাহ আমার প্রতিনিধি শিখাইতেছে। আচ্ছা। এরপরও ওনাদের ঘাটতি থাকবে না, এই প্রতিনিধিটা নিয়ে উনি সন্তুষ্ট। যখন আমি আবার রিভিশন দিব তাহলে ডাবল সন্তুষ্ট হবে। আর আচ্ছা। আমার প্রত্যেকটা জিনিস যা যা শিখতেছে, এখন তো শিখতেছে, প্রত্যেকটা দিন আবারই আমি রিভিশন দেবো, এখন পুঙ্খানো পাবে। এইভাবে করে আমি মার্কেটে পাঠাই, কারণ আমার কথা হলো আমার মতো সন্তুষ্ট না হইলে ওনারা দোকানে যায় কাজ করতে কষ্ট হয়ে যাবে। কারণ আমি আজকে প্রায় 14-15 বছর ধরে এই লাইনে আসি, এইটা কাজ করতেছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ, কিভাবে করলে কি করবে না করবে পারবে। আচ্ছা যাই, অনেক বাবা মার টেনশনে থাকে, ভাই টেনশনে থাকে, বোনের টেনশনে থাকে, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, সবাই এতিম ছেলেদেরকে নিয়ে টেনশনে থাকে। অনেক যে এতিম আছে, মানে টেনশনে আছে, সবগুলা মিলে জিলে আলহামদুলিল্লাহ আমি বলবো আপনাদের কোনো টেনশন নাই। দুষ্টু হোক ভালো হোক, জাস্ট একটু জানি কথা শুনে ওইরকম অবস্থা লোক পাঠাই দিন, ইনশাল্লাহ এখানে নেশাখোর পর্যন্ত ভালো হয়ে গেছে। কেননা আমার 40 দিন দেওয়ার উদ্দেশ্য হলো নামাজ, তারপরে আমার টাইম টু টাইম ক্লাস, বলা বকা জকা দিয়ে যে হোক আমার আর তাই না কাজটা শিখে। সবচেয়ে আপনার টাকাটা আপনি কষ্ট করে কামান, এটা আমি জানি, কারণ আমি একজন উদ্যোক্তা হয়েছি। আমি একদিন বেকার ছিলাম, আজকে উদ্যোক্তা হয়েছি আলহামদুলিল্লাহ। আমিও চাই হাজার হাজার উদ্যোক্তা থাকুক, বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হোক। কেননা বাংলাদেশ কিন্তু অর্থ আর বাংলাদেশের মানুষের যে ব্রেন, কিন্তু আমরা উৎপাদন করি অন্যদিকে ও ফলো করি। দেন আলহামদুলিল্লাহ আমার এখানে শর্টকাট করছি। ক্যাপাসিটার কে তৈরি করছে এটা জানা দরকার না, ক্যাপাসিটার কাজ কি ওটা জানা দরকার। আমরা কিন্তু দেখেন, আমি কিছু লেকচার দেখি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে, এটা একদম 100% কথা। সবাই বলে ভাই এটা করলে এটা হবে, পড়তে 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 ওদের আম্বু জাম্বু হয়ে জায়গা। কি পরে ও কে কি আবিষ্কার করছে, কে কি করছে, নিজে আবিষ্কার করে না, করে নিজে আবিষ্কার করে না। এই যে আলহামদুলিল্লাহ একটা ছেলে ওদিনকে দেখলাম কি একটা আবিষ্কার চোখ দিয়া, এই আবিষ্কারগুলো আমরা ফুটে তুলতে হবে। সেম উদ্যোক্তা হওয়াটা একটা ইম্পর্টেন্ট মাইনে রাখে বাংলাদেশের জন্য। ওই পড়তে পড়তে পড়াশোনা পার থাক,
কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করুক, কিন্তু পড়াশোনা করতে করতে এমন অবস্থায় চাকরি পায় না, ব্যবসা করতে পারে না, বয়স হয়ে গেছে, বিয়ে শাদী নিয়ে টেনশন, কি করবে না করবে, ডিপে একদম ডিপে চলে যায়। কিন্তু এই ছেলে যদি আজ 2 বছর পর যদি ও মাসে 40,000 টাকা কামায়, আর একটা ডিগ্রি পাস, অনার্স মাস্টার পাস, সে যদি 40,000 না কামাইতে পারে, তার কষ্ট লাগবে নি? অবশ্যই ও লাগবে। পারবে 40,000 কামাইতে 2 বছর পর, আমি গ্যারান্টি দিব 2 বছর লাগবে না, 6 মাস পর থেকে ও 40-50,000 টাকা কামাইতে পারবে যদি ও দক্ষ টেকনিশিয়ান। মাত্র কত এসএসসি দিছে এবার, এসএসসি দিছে দেন 2 বছর মানে ইন্টার কমপ্লিটে পরে, এরপরে যে কামাবে অনার্স পাস করবে, কামাবে মাস্টার পাস করবে, কামাবে একটা উকিল হবে, কামাবে ডক্টর হবে। এরকম ভাবে আমি যে আমার কথাটা অনেকের হার্ডলি লাগতে পারে, যারা ডক্টর আছেন, যারা ইঞ্জিনিয়ার, তাদের কথা কষ্ট লাগতে পারে। ভাই আমি কষ্টের জন্য বলি নাই, আমি বেকার দূর করার জন্য বলছি। কেন? আমার কথা হলো আমি যেরকম, আমার কিন্তু আহামরি পড়াশোনা না, যেই পড়াশোনা প্রয়োজন অতটুকু আলহামদুলিল্লাহ আমার, আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখছি এই শিখার আলোকে বলতেছি। পড়াশোনার দরকার আছে তা না, কিন্তু যারা পড়াশোনা নাই তাদের কিন্তু কষ্টটা দূর করতে হবে। কিভাবে? কাজকর্ম কইরা। জন্য বলবো পড়াশোনা মাইনে রাখে না, কাজ মাইনে রাখে। কেন? কাজ করে খাইতে হবে আমাদের, কিন্তু পড়াশোনা থাকলে ভালো, না থাকলে কোনো টেনশন নাই। কেন বলতেছি? অনেকে বলতে পারে ভাই আমি 2 পাস 8 পাস আমার দ্বারা কি সম্ভব? আবার অনার্স পাস মাস্টার পাস তার জন্য সম্ভব। স্মরণ পাওয়ার কিছু নাই, এটাও একটা ইলেকট্রিক ডিভাইস। ডিপ্লোমা কমপ্লিট করতে কয় বছর লাগে এটা আপনারা জানেন, কিন্তু আপনি একটা কম্পিউটারের এমনকি মোবাইলের ইঞ্জিনিয়ার হয়ে গেলেন গা। এই জন্য বলবো আমার কথা শুই না আবার অনেকে পাগল হয়ে যায় না, খারাপ ভাববেন না, দুষ্টু ভাববেন না, দুষ্টামি ভাববেন না, কিছুই ভাববেন না। আপনার সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে? আপনি আশেপাশে যারা কাজ করতেছে অলরেডি তাদেরকে দেখেন কি অবস্থা আছে ওনারা। ইনশাআল্লাহ সবাই এই অবস্থা আছে কিনা, আপনি ভালো অবস্থায় আছে কিনা এটা আপনি বিবেচনা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তখন ভাববেন রোবট টেকনিক্যাল ইনস্টিটিউটে যে আইসা কি কাজটা শিখবো মাত্র 25,000 টাকার মধ্যে, ডিসকাউন্ট অফারে 25,000 টাকার মধ্যে কি আমি ফুল কোর্সটা নিব? নেওয়ার পরে রুবেল ভাই যে দিক নির্দেশনা দিতেছে ওই অনুযায়ী একটা দোকান দিব কি না, এটা এখন ভাবেন ভাইবা আমাদের নক করেন। ইনশাআল্লাহ সামনের মাসের 1 তারিখে আমাদের কোর্স শুরু হবে। ভর্তি হওয়ার জন্য এখনই সুযোগ, মাত্র 2,000 টাকা দিয়ে ভর্তি হবেন। মাত্র 2,000, বাকি টাকা আসে দিলে হবে ইনশাআল্লাহ, এসে দিলে হবে। দর্শক আজকে আর কথা বাড়াবো না, যারা মোবাইলের কাজ শিখতে চান তো এই প্রতিষ্ঠানটা একবার হলেও দেখবেন। এটা ঢাকা হাতিরঝিলের একবারের সাথে, স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দেখেন অনেক জায়গা থেকে মানুষ এসে কিন্তু কাজ শিখছে। তো আপনারাও বেকার না থেকে চলে আসেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।